ত্রিপুরা মথা লাল মথা নামে আপনারা একটু বিভ্রান্ত মুখে পড়তে হয় এবং পাতাল কন্যাকে সবসময় চ্যালেঞ্জ জানায় ত্রিপুরা মথা। কেননা আপনারা সবাই জানেন এডিসি ত্রিপুরা মথা বসার পর জনজাতির মধ্যে হত্যাগর আর কার্যকলাপ মারপিট এখনো কন্টিনিউ। দেখছে কি দেখছে না? আবার তারা বলছে জনজাতি দরদি। কমিউনিস্ট সেই বলেছে জনজাতি দরদি সরকার, কিন্তু জনজাতিকে তারা শোষণ করেছে। এই ত্রিপুরা মথা ওই 2020-এ যে এডিসি সরকার গঠনে কে ভোট দিয়েছে ত্রিপুরা মথাকে? কে ভোট দিয়েছেন ত্রিপুরা মথাকে? পাতাল কন্যা ভোট বয়কট ছেড়ে ত্রিপুরা মথাকে ভোট দিয়েছে। দিয়েছে কি দিয়েছে না? সবাইকে ভোট দিতে আপিল করছে। আমাদের বিজেপি থেকে কিছু দিয়েছে, সিপিএমও দিয়েছে, কংগ্রেসও দিয়েছে, কিছু কিছু সবাই দিয়েছে, কিন্তু আমাদের এনজিও টিপিএ থেকে সবই দিয়েছে। তারপরে এখন মৌসুম দিয়ে বসে, কিন্তু বসার পর এখন দেখলাম জনজাতির মধ্যেও বিভ্রান্তি ছড়াচ্ছে, বাঙালির মধ্যেও বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনৈতিক ফায়দার জন্য, ভোটকে ব্যবসা করার জন্য ডাবল স্ট্যান্ডার্ড দ্বিচারিতা অভিনয় করছে ত্রিপুরা মথা। এই দ্বিচারিতা অভিনয় এখন পরিষ্কার হয়ে গেছে। জনজাতি এলাকাতে গিয়ে বলে আমরা ত্রিপুরা মথা ত্রিপ্রাসাদের জন্য, আবার বাঙালি গিয়ে বলে বিজেপিকে হারাতে হবে, এটা ধর্মে কর্মে বিভাজন করে। এই দ্বিচারিতা নাটক এখন বাঙালিও বুঝে গেছে, ত্রিপ্রাসাও বুঝে গেছে। এই বোঝার ফলে পাতাল কন্যা ত্রিপুরা মথাকে ছেড়ে বিজেপিতে জয়েন করছে। তাহলে যে ব্যক্তি তাকে সাপোর্ট করে এডিসিতে বসালাম, সে ব্যক্তি এখন তার সাথে নাই। কে কার মাধ্যমে সে আবার সরকার আসবে? কিভাবে আসবে? আসতে পারবে? স্বপ্নেও ভাববে না। তারা মানুষকে বই দেখিয়েছে 35টা জায়গা দেবে, 40টা জায়গা দেবে, সরকার বলে আসছে ত্রিপুরা মথা সরকার আছে। তো এখানে আমি বলতে চাই, যেখানে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপিকে সারা ভারতবর্ষে কোন চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই, এই ত্রিপুরা মথা এডিসি সুপ্ত একটা ক্ষমতা নিয়ে বিজেপির সাথে চ্যালেঞ্জ করছে। তো এই চ্যালেঞ্জ কি কখনো সাকসেস হবে? নেই। এখন ধীরে ধীরে আপনারা প্রতিদিন দেখবেন ত্রিপুরা মথা স্লোগানটা ধীরে ধীরে আওয়াজটা কমে গেছে। তাদের দলে ধীরে ধীরে বিজেপিতে অংশগ্রহণ করছে। সেজন্য যেখানে পাতাল কন্যা যায় সেখানে ত্রিপুরা মথা ভেঙে চোর মার করে বিজেপিতে জয়েন করে। তাহলে কি করতে হবে? পাতালকে ডেকে রুখতে হবে। পাতাল ভেঙে গেলে রাস্তার উপর আন্দোলন করে। আর কোন আন্দোলন নেই, শুধু এখন পাতাল কন্যা আন্দোলন, সে ত্রিপুরা মথা আন্দোলন। তো মানুষ তো বিশ্বাস করেছিল প্রযুক্তির নেতৃত্বে জনজাতির নেতা উঠে জনজাতিদের কিছু কল্যাণ করতে হবে। রাজ্য সরকার খুশি হয়ে 30 কোটি টাকা দিয়ে দিল। এই এডিসি কমলেন হসপিটাল 30 কোটি টাকা জনজাতিদের জন্য, একটা স্বাস্থ্য সুরক্ষার জন্য এখানে সুবিধা হোক। কিন্তু এই 30 কোটি টাকা কোথায় গেল? পাতাল কন্যা আন্দোলন করতে করতে 30 কোটি টাকা শেষ। তো জনজাতি মাথাকে লুটে পেটে খেয়েছে কি খেয়েছে না? খেয়েছে। জনজাতি নামে যতটুকু দিয়েছে আজকের মধ্যে একটা মাত্র উপহার নেই এডিসি সরকার থেকে। সেজন্য মানুষ বুঝে গেছে এখন আমাদের সরকার ডাবল ইঞ্জিন আছে। ত্রিপুরা সরকার, ভারত সরকার ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন। পুরসভা কার হাতে? পুরসভা কার হাতে? বিজেপি হাতে অলরেডি চলে গেছে। এখন একটা বাকি আছে এডিসি। তো সামনে 2023 আবার বিজেপি আছে এবং 2023 আগে হোক পরে হোক এডিসি সরকারও আবার বিজেপি দখল করবে। ফোর ইঞ্জিন আগামী দিনে চাকা করবে ত্রিপুরাতে শুধু বিজেপি। সেজন্য এখানকার যারা সাবরুমবাসী আপনারা নিশ্চিন্তে থাকুন। শুধু আপনাদের দায়িত্ব এতটুকুই, আমাদের ঘরে ঘরে বিজেপি কিভাবে পৌঁছেছে আরো কিভাবে পৌঁছাতে পারে, ঘরে ঘরে বিজেপি ছায়া নিয়ে যাইতে হবে, বিজেপি আশীর্বাদকে পৌঁছাতে হবে।